কবরে যেদিন শোয়া দিবেন সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। কবরে ঢুকিয়ে যান, আপনাকে জিগাইব রে বান্দা, উঠাইব, উঠায় বলবে বান্দারে এই নাও দুইটা কাগজ, একটা কাগজ থাকবে তোমার নেক আমল, একটা থাকবে বদ আমল। ডাক দিয়ে বলবে বান্দারে এইটা নাও, তুমি লিখে দাও তাড়াতাড়ি, যার যার আমল নামা তাড়াতাড়ি লেখা লাগবে। আমরা সবাই মনি কেরামন কাতিবিন যা লেখে রাখছে আপনার আমার জিন্দেগি সুন্নি ভাইরা, মনে করেন আপনার জন্য একজন কর্মচারী মুসলমান একজন কিরানি আছে, না রে বাজান না, যার যার আমল নামা তাড়াতাড়ি লেখা লাগবে রে মুসলমান। ডাক দে বলো ফেরেশতাই না, ভালো কাগজটা হাতের মধ্যে সর্বপ্রথম দিবেন, বান্দা লিখে দাও। বলবে আমি লিখতে জানি না, লিখবো কেমন করেন? কয় তাড়াতাড়ি লিখে দাও। বলে লিখবো, আমার কাছে তো কোনো মুসলমান কলম নাই। ফেরেশতা বলবে নোমান ফেরেশতা ডাক দে বলো বান্দা শুনে নাও, কলম তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক। এরে মুসলমান, প্রতিটা বান্দার যে নখ আঙ্গুল দিয়া নবীজি আমার শাহাদত আঙ্গুল মধ্য মুবারক দিয়া চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করেছিল, এই আঙ্গুলের বড় দাম। আমার দেশের মৌলবীরা এই আঙ্গুলের চুন খায়, আমি করে মৌলবী বড়া পড়া মৌলবী সাপ, আঙ্গুলের দাম জানিস না, কারণ হাতের মধ্যে একটা নখের এত বড় দাম, কারণ এই আঙ্গুলটার বড় মূল্য, বড় দাম। এটা তোর কবরের ভিতরে কলম হবে, আর এই নখ দিয়ে রব্বুল আলামিনের হাবিব আমার আপনার হাবিব রাহমাতাল লিল আলামিন চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। সেই হাতটা তোমার চুন খাওয়ার জন্য নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এর বাদান্তার হাত পায়ে হলো, এইটা হলো আঙ্গুলটা হবে মুসলমান আপনার কলম। এই হাত দিয়ে কত সুদের টাকা ধরো, ঘুষের টাকা ধরো, এই হাত দিয়ে জুয়ায় টাকা লাগাও, এই হাত দিয়ে কত অন্যায় করে বান্দা, এই হাতটারে পবিত্র রাখো। এই হাতের আঙ্গুল মারক হবে কলম। বান্দা বলবে আমি কলম পাইলাম, কয়লা কয় আমি এখন কি পাবো কোথায়? কলমে তো কালি নাই। কি নাই? বলে বান্দারে কালি তোমার মুখের থুতু মুবারক। আরে যে থুতু মুবারক দিয়া নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে সাপে দংশন করেছিল, থুতু মুবারক দিয়া সাপের বিষ পানি করেছিল। নবীজির ঘাম মুবারক সাহাবীরা কত আদর করে নিয়েছিল। আরে নবীর শান কি করে বলবো রে বাবা। নবীর সাহাবীরা নবীজির জন্য কত পাগল ছিল। নবীজির পায়খানা মুবারক জমিন হাঁ করে খেয়ে ফেলেছিল, নবীজির প্রস্রাব মুবারক উম্মে ঈমান পান করেছিল। আরে মুসলমান, দুনিয়ার মুসলমান শোনো, সেই নবীর সঙ্গে মেশাল আমি কেমনে করে দিব? পৃথিবীর মধ্যে নবীর সঙ্গে কোনো মেশাল চলে না, কারণ দুনিয়ার মধ্যে নবী আসছেন, নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ। সেই উম্মাত হইয়া নবীর সঙ্গে মেশাল দেব কেমনে করে? কারণ নবীর সঙ্গে কোনো মেশাল চলে না। আমরা হইলাম গোনা মার্কা মানুষ, নবীরা হলো মাসুমের মাসুম, নবীরা হলো গোনা থেকে মুক্ত, আমরা গোনাই যুক্ত। আর এই গোনাই যুক্ত মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, আমরা মেনে নিতে পারি না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এরে মুসলমান শোনো, এই মুখের মধ্যে কেমনে তুমি বিড়ি টান দাও গো? এই মুখের মধ্যে কেমনে তুমি গাঁজা খাও? এই মুখ দিয়ে কেমনে তুমি গালি দাও? এই মুখটা দিয়া কেমনে তুমি ইয়াবা খাও? এই মুখ দিয়ে তুমি কেমনে ফাইসা কথা বলো? মুখের থুতু মুবারক হবে তোমার কালি। যদি কালি নষ্ট হয়ে যায় কলম চলে না, কলম বাতিল হয়ে যায়। ওই জন্য কালিটারে সুন্দর রাখার জন্য মুখটারে পবিত্র রাখার দরকার আছে কি না? এই রাসূল বলছে দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে দাবিনদার হইল, ওয়াদাবদ্ধ করল আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। তার মধ্যে এক নম্বরে হলো দুগালের মধ্যে বস্তু যেটা জিহ্বা, এটারে কন্ট্রোল রাখার জন্য নবী আদেশ দিয়েছেন। আর দু পায়ের মধ্যে বস্তু যেটা লজ্জা স্থান রে মুসলমান, এই দুইটা যে ব্যক্তি হেফাজত করতে পারবে রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। এই দুইটা আমাদের একটা যদি হেফাজত হয় আর একটা নাই। এখন মিথ্যার কারখানা হয়েছে আমার মুখটা, আমার আপনার মুখখানা। আজ থেকে প্রতিজ্ঞা করব রব্বে কারীম,
রব্বি কারীম, কারণ এই মুখটা আমার রব্বি কারীম নিজ কুদরতি হাতে বানাইছে। আল্লাহ কয় বান্দারে ফেরেশতা বানাইলাম আমি যেমনি তোরে এমনি বানাই নাই, এই জমিন আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, কুল কায়নাত আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, আমি বান্দারে তোরে বানাইছি আমার কুদরতি হাত মুবারক দিয়া। সেই মুখের মধ্যে কেমনে লাগাও বিড়ি, কেমনে লাগাও সিগারেট, কেমনে খাও ইয়াবা, কেমনে খাও মদ। আজ থেকে প্রতিজ্ঞা করবা এই মুখের মধ্যে হারাম জিনিস ভক্ষণ করবা না। সবাই রাজি আছেন? তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন। কিতাবের নাম হলো বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যাইয়া বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যাদের কঠিন মৃত্যু হয় তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে মুসলমান। এ দুনিয়ার মুসলমান যারা মরণকালে পায়খানা করে দেয়, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কেমন হয়? ইমানদারের মৃত্যু হয় আটা গোলায়া খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পড়ে, এই চুলটা যেমন টানতে বাইর করলে অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা তেমনি হয়। আর বেঈমানদের মৃত্যুটা বড় কঠিন হয় রে মুসলমান। শুনে নাও, এই মরণের পেয়ালা পান করতে হবে। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা রে, মন চায় কিছু খাইতে রে বাবা, একটু ফল কোরআনে চায়। বলে মা গো একটু অপেক্ষা করো, আমি ফল নিয়ে আসি। ফল আনতে চলে গেলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এমন সময় আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন মরিয়াম আলাইহিস সালামের ঘরে। সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়াম। মরিয়াম রে, রব্বুল আলামিন হুকুম দিছে এখনই আপনার চলে যেতে হবে। মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, আমার একমাত্র সন্তান আমার নবী ঈসা যদি এসে দেখে আমি মা নাই, বড্ড কষ্ট পাবে রে, একটু সময় দাও, আমার সন্তান আসুক ফিরে, দুটি কথা বলে যেতে চায়। আজরাইল বলে, মরিয়াম রে, সময় আমি দিতে পারবো না, তুমি কি মৃত্যুকে ভয় পাও? মরিয়াম আলাইহিস সালাম বলে, না না, আমি মৃত্যুকে ভয় পাই না। আজরাইল কয়, তাহলে এত সময় কেন চাও? কয় না রে, আমার কলিজার টুকরা আসবে, কারণ দুঃখিনী মায়ের জন্য বড় পাগল হয়ে যাবে, একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান আসলে 2টা কথা বলে যাব। ডাক দে বলে, আজরাইল, মরিয়াম রে, 1টা সেকেন্ড আমি সময় দিতে পারবো না, রব্বি কারীম আমাকে হুকুম দিছে এখনই যেতে হবে। মরিয়াম আলাইহিস সালাম বলে, তাহলে আমাকে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে মরিয়াম আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম ঘরে ফিরল, ফিরে আসিয়া দেখে জনম দুঃখিনী মা শুয়ে আছে। মাকে দেখে মরিয়াম আলাইহিস সালামকে মৃত্যু অবস্থায় দেখে রে ঈসা নবী ডাক দিয়ে বলে, মা 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 কথা বলে না। ডাক দিয়ে বলে, রব্বি কারীম, আমার রব, আমার আল্লাহ, তুমি তো আমাকে মরার আর জিন্দা করার ক্ষমতা দিছো। ও আমার আল্লাহ, একটু সুযোগ দাও, জীবনে একটা সুযোগ আমি চাই, আমার মার সঙ্গে 2টি কথা বলতে চাই, মাকে জিন্দা করার সুযোগটা দিয়ে দাও। রব্বি কারীম সুযোগ দিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালাম মাকে ডাকতে বলে, মা, ও মা। সঙ্গে সঙ্গে মা লাফ দিয়ে উঠিয়া বলে, বাবা ঈসা রে, আইসো, ফল আনছনি? বলে, আনছি। ফলটা হাতে দিয়ে যখন হাতের মধ্যে দিছে, ফল পায়া মা বড় খুশি।
ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, মা গো, এই ফল দুনিয়ার ফল, এটা তোমার নসিবে নাই। মা গো, তুমি আর দুনিয়ায় নাই, কারণ দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছো, ওপারে চলে গেছো মাওলার সান্নিধ্য লাভ করার জন্য। রব্বে কারিম ডাক দিনিছে, সুতরাং এই দুনিয়ার ফল মোলা তোমার নসিবে নাই মা। ও মা, মা। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মা, মা গো, আমি জানতে চাই আজরাইল তোমার সাথে কি রূপ ব্যবহার করেছে। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বাবা ঈসা রে, আমার মন বলেছে আমার গায়ের মধ্যে এত যন্ত্রণা, এত কষ্ট আমি জীবনে কোনোদিন পাই নাই। বাবারে, তোরে দুনিয়ার মধ্যে আগমন করার সময় আমি এত কষ্ট অনুভব করি নাই। পৃথিবীর এত কষ্ট, মৃত্যু আমি আগে বুঝতে পারি নাই। আল্লাহ আজরাইল রে, তাড়াতাড়ি যাও, মরিয়মকে বোঝো, মরিয়মের সন্তান ঈসারে জানায় আসো, তার মার জানটা কেমন বাইর করছো, কেমনে রুটা বাইর করেছো। আরে মরিয়ম আলাইহিস সালামের সামনে আজরাইল আলাইহিস সালাম হাজির। সালাম দা, আসসালামু আলাইকুম। হে আল্লাহর নবী ঈসা। বলে, ওয়ালাইকুম আসসালাম। আজরাইল রে, আগে জানতে চাই আমার মার রুটা তুমি কেমনে বাইর করছো। আজরাইল বলে, নবী গো, আপনি, আমি এমন দানব, আকাশে থাকে আমার মাথা, জমিনের মধ্যে থাকে আমার পা। পৃথিবীর সব মানুষের জান কবজ করার জন্য আমি দুনিয়া আসি না, একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য আমি জগতের মধ্যে আসি। আপনার মায়ের রূহটা বাইর করেছি, শুধু মাথার মধ্যে হাতটা বলে আসি, কোনো কষ্ট দিই নাই। আর পৃথিবীর মধ্যে মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার মায়ের রূহটা আমি এমনি বাইর করেছি। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা ঈসা রে, আরে এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, আর এই মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা করে দিবে, প্রস্রাব করে দিবে, মরণের সময় যারা মুসলমান জিহ্বা বাইর হয়ে যাবে, চক্ষু দুটি বড় বড় হয়ে যাবে, তাদের মরণটা কত কঠিন হবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি অন্যায় করো, কার জন্য তুমি সুদের ব্যবসা করো, ঘুষের ব্যবসা করো না মুসলমান। এই দেহখানা করলা, এই পৃথিবীর মধ্যে রুহুল আমিন সিদ্দিকী কথাগুলো বলে শুই না নাও, এই বডিখানা করলা, তোমার দেহ খাবে পোকে, তোমার সম্পদ খাবে লোকে, জোরে বলেন ঠিক কি না। এই সম্পদ রেখে আলেন আজকে যে বাড়িতে আমরা বিশ্রাম নিলাম, 7টা ভাই একত্রিত আছে, সুন্দর বাড়ি করেছে রে মুসলমান। ওই বাড়ির মধ্যে যদি একটা টাকা যদি হারাম ঢুইকা যায়, সবই বরবাদ। যদি হালাল ঢোকে তো বালা। এই দুনিয়ায় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, ওরে মুসলমান 7 ভাইয়ের 1 ভাই থাকবে না, ওর বাবাও নাই, দাদাও নাই, এইরকম বাস্তেরাও থাকবে না, চাচারাও থাকবে না। কখন যেন আমি আপনি দুনিয়া থেকে চলে যাব। এই দুনিয়ার মধ্যে সম্পদ পরে থাকবে, সম্পদ খাবে লোকে, তোমার দেহখানা খাবে পোকে। যার জন্য তুমি সুদ খাইলা, ঘুষ খাইলা গো, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি সুদ খাও? যে নারীর জন্য তুমি তোমার বিবিরে সুখী রাখার জন্য দুনিয়ার মধ্যে ঘুষের কারবার করলা, তোমার বিবিরে খুশি করার জন্য দুনিয়ার মধ্যে কতই না সুদ নিলা, তোমার সন্তানের সুখী রাখার জন্য ঘুষ খাইলা, এই দুনিয়ার সম্পদের পাহাড়ে করলা, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। যখন রব্বে কারিম ডাক দিবে, সব পরে থাকবে। ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল, তারাও দুনিয়ার মধ্যে নাই। পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তি প্রতাপশালী বাদশা ছিল, তাদের কল্লা নিয়ে গেছে মুসলমানদের মধ্যে 2 জন। একজনের নাম হলো মুসলমান হযরত সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিয়েছিল। এই পৃথিবীর অর্ধেক পৃথিবীর মালিক তারে আমার আল্লাহ বানায়া দিয়েছিল। ওরে মুসলমানদের মধ্যে আর একটা কি দান করেছিল? তাকে একখানা কুরসি দান করেছিল। আমাদের গাড়ি চলতে পেট্রোল লাগে, ডিজেল লাগে, ড্রাইভার লাগে। সুলাইমান পয়গম্বরের পাখা লাগতো না, মুসলমান ড্রাইভার লাগতো না, হাওয়া লাগতো না, মুসলমান শুই না লাও।
এই কুরসিদারে বলতো যা, সঙ্গে সঙ্গে রওনা হয়ে যেত। এত পাওয়ার আল্লাহ দিয়েছিল, তাকেও দুনিয়া থেকে বিদায় করে দিছে রে মুসলমান। আরেকজনের মধ্যে মুসলমান এই দুনিয়ার মধ্যে, তার নাম ছিল মুসলমান বাদশা জুলকারনাইন। আল্লাহ তারে পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত দান করেছিল, একদিন নয় দুদিন নয়। এর চট্টগ্রামের মানুষ 50 বছর হায়াত পাইয়া, 80 বছরের হায়াত পাইয়া দুনিয়ার মধ্যে কত অন্যায় করো, অন্যায় করো। দুনিয়ার মধ্যে কত সুদ ঘুষের মধ্যে ব্যবসা করো, হারাম জিনিস বক্ষণ করো, জিনা করো, ব্যভিচার করো রে মন। এই দুনিয়ার মধ্যে বাদশা জুলকারনাইন আল্লাহ 1600 বছর হায়াত দান করলেন। মানুষটা লম্বা ছিল 48 হাত লম্বা। কত হাত? এই আছে চট্টগ্রামের জমিনে কি এত লম্বা মানুষ আছে? কত হাত? 48 হাত লম্বা। আল্লাহ তাকে একটা মজেদার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটা যখন একটা কদম ফেলতো 12,000 মাইল অতিক্রম করত। বাংলাদেশটা মুসলমান এত বড় হইব না। এই বাংলাদেশের মধ্যে বাদশা জুলকারনাইনের পা দেওয়া লাগবো না, ঘোড়ার পা লাগবো না। একটা পা পড়ব বাংলাদেশে, আর একটা পড়ব পাকিস্তান। এত বড় পাওয়ার ছিল আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়াটারে দিয়েছিল, যার এক কদমে 12,000 মাইল মুসলমান 12,000 মাইল অতিক্রম করতে রে মুসলমান। এই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তারও নিয়ে গেছে। কাফের মুশরিকদের মধ্যে দুজনকে আল্লাহ বাদশাহী বানিয়ে দিয়েছিল। এদের মধ্যে একজনের নাম হলো বাদশাহ নমরুদ, মুসলমান যে ফিরাউন নমরুদ বলা হয়। আর 2 নম্বরে ছিল বাদশাহ মুসলমান। শুনে নাও, এই পৃথিবীর মধ্যে বক্তা নসর, এই পৃথিবীর মধ্যে রব্বি কারীম এত বড় দাসত্ব, এত বড় দুনিয়ার সম্পদ তাদের দিয়েছিল। এই পৃথিবীর মধ্যে মুসলমান, শুনে নাও, যারা রাজত্ব করেছিল আমার দেশে যেমন মুসলমান, এই দেশের মধ্যে ভাসানী সাহেব ছিল, দেশ পরিচালনা করেছিল। জিয়াউর রহমান করেছিল, মুসলমান মুজিবুর রহমান সাহেব করেছিল। এই রকম অসংখ্য, কদিন আগে ইরশাদ সাহেবও করেছিল। সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কারণ আপনাকে আমাকে যে কোনো মুহূর্তে চলে যেতে হতে পারে। দুনিয়ার মায়া ছেড়ে দাও, জোরে বলেন ঠিক কিনা? ইমাম মেহেদী আলাইহিস সালাম সিংহ পুরুষের মতো সিনা থাকবে। এবার মুসলমান শুনে নাও, সবচেয়ে বড় ইমাম মেহেদীর পরিচয় নবীজি বলছে, ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে তুতলা। যখন কথা বলতে যাবে তখন কথাগুলো বেঁধে যাবে, তখন উরতের মধ্যে জোরে জোরে থাবা লাগাইব রে মুসলমান। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আগমন করবে মক্কা মদিনার, শুনে নেন মুসলমান, এত পরিমাণ পাপ চলবে, জিনা ব্যভিচার অন্যায় অপরাধ খুন খারাপি চলবে। জাহিলা জামানাতেও ছেড়ে যাবে, যেমনি ভাবে আমার দেশে শুরু হয়েছে। আমার দেশে আজকে বিনা বিচারে আজকে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। আজকে রাস্তার মধ্যে মানুষ পিটায়া তাদেরকে হত্যা করতেছে, ভাই হয়ে ভাইকে খুন করতেছে। নিজের ভাই সম্পদের জন্য আমার আগের ভাই বললেন চক্ষু দুটো উপরে নিতেছে। আপনাদের চট্টগ্রামে মুসলমান কি করেছে? ছেলে বিটার বউ মিলিয়া তার বাবাকে টুকরো টুকরো করে তাদের নদীতে ভাসায়া দিছে। আজকে মুসলমান শুধু এই দেশে নয়, জাহিলা জামানা ছেড়ে গেছে। কারণ আমরা শুনেছি জাহিলা জামানায় মানুষ পুরুষে পুরুষে জিনা ব্যভিচার করত। ওদিন আমার মুসলমান মায়ের সঙ্গে সন্তান জিনা করত। এখন দেখি প্রতিনিয়ত নেটের মধ্যে দেখা যায় সন্তান বাবার সঙ্গে অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে গেছে। বাবা লম্পট, বাবা মেয়ের সঙ্গে অন্যায় লিপ্ত হয়ে গেছে। শুধু তাই নয়, 2টা ঘটনা বাংলাদেশে ঘটেছে দীর্ঘ 17 বছরের মধ্যে। সবচেয়ে দুঃখজনক 2টা বিষয়। এমন কোন প্রিয় ব্যক্তি থাকার কারণে রব্বি কারীম আমাদের উপরে সেই বড় গজব দিতেছে না। এইগুলোকে একবার ইতিহাসগুলো দেখো। অযুবক বন্ধুরা, যদি মিথ্যা বলি এখন বিচার করবেন, ভালো করে জেনে নেন। যদি মিথ্যা হয় আমাকে যে শাস্তি দিবেন মেনে নিব। মিথ্যা বলার জন্য আসি নাই, মিথ্যা ভুল তথ্য দেওয়ার জন্য এখানে আসি নাই রে মুসলমান। এ আমার ভাইরা আমার, যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করবে, বাবারা শুনে নাও, মক্কা মদিনা এত বড় পাপ হবে তার প্রমাণ আর দেখতে বাকি নাই। কারণ আমার মন বলে অতি শীঘ্র দুনিয়া শেষ হয়ে যাবে। কারণ মক্কা মদিনা এখন নারীরা অলরেডি গাড়ি চালানো শুরু করেছে। মক্কা মদিনায় সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। শোনো, আর শোনো ভালো করে, কান দিয়া শোনো। যেখানে বাংলাদেশের সিনেমাগুলো বন্ধ হয়ে গেছে, এখন মদিনায় সিনেমা শুরু হয়েছে। মুসলমান শুনে নাও, এবার ওখানে পতিতালয় পর্যন্ত খোলা হয়েছে। এমন হিংসুটে হয়ে গেছে মক্কা মদিনার মানুষ। বাংলাদেশ থেকে কোনো নারী কালো মেয়েও গেলে, সিঙ্গেল গেলে ডবল হয়ে ফিরতেছে। জোরে বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করবেন। তখন মুসলমান, শুনে নাও, বয়স থাকবে 40। কত বছর? 40 বছরে উনি প্রকাশ পাবে যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করবে। একটা কথা মাঝে আমার বাদ রয়েছে, কথাটা আমার বলতেই হবে। রাসূল বলছে, আমি দেখতেছি অচিরেই পূর্ব দেশ থেকে একদল আশেক বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত তার আগমন করবে। আর আমি রুহুল আমিনের ক্ষুদ্র জ্ঞান বলে সেই আশেকের দল চট্টগ্রামের মানুষের মধ্যে কোনো সন্দেহ নাই। যদি বলি কেন, এটার জন্য আমি শুনে নাও, কারণ বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। আর বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ হলো চট্টগ্রামের বিভাগের মানুষ। এই মানুষের অন্তরে যত নবীর প্রেম আছে, বাংলাদেশের অন্য প্রান্তের মানুষের দিলে নবীর প্রেম এত পরিমাণ নাই। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের পরে খোঁজ নেই, যারা গবেষণা করো একটু খোঁজ নাও, বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নেই। পূর্ব দেশে মক্কা মদিনা থেকে পূর্বাঞ্চল হলো বাংলাদেশ। এই দেশটা হলো মুসলিম দেশ। আর এই দেশের পূর্বাঞ্চলের মানুষ হলো চট্টগ্রাম বিভাগের মানুষ। এই দেশের মানুষ জুলুস করে দেখা দিছে। এখন ওই বাতিল রাখায় দেখ, মদিনার মানুষের মায়া নাই, নবীর মায়া নাই, আর চট্টগ্রামের নবী বুঝে আইছে। এই যে তায়ের শাহ রহমতুল্লাহ আলাইহি আসবে, ওদের অনেকের কলিজার মধ্যে আগুন ধরে গেছে। কারণ কোন ভাবে বন্ধ করা যায়? জোরে বলেন ঠিক কিনা? এই মুনাফিকেরা। কারণ এই দেশের মধ্যে নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ, এমনকি গতবার জুলুসে দেখেছিলাম কানা মানুষ, খোড়া মানুষ, প্রতিবন্ধী, এই মানুষগুলো নারায়ে রিসালাত লাঠির মধ্যে পতাকা নিয়ে বল নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে দৌড়াইতেছে। আমি দেখে চিন্তা করলাম, আল্লাহ, আশিক রাসূল এমন প্রেমিক কজন আছে। যেমন মুসা আলাইহিস সালাম যখন যাইতেছিল আল্লাহর সঙ্গে দেখা করতে, 3টা মানুষের সঙ্গে সাক্ষাৎ। একজন মহিলা বলতেছে, মুসারে, তুমি তো যাইতেছো আল্লাহর সঙ্গে দেখা করতে, ওয়াজ কোনতে কোনে করবো বুঝি না ভাই, অনেক ওয়াজে যায়, এদিক সময়ও হয়ে গেছে, আগামীকাল আপনাদের জাগতে হইব, কোনতে কোনে যাবো, ওয়াজে শেষ করতে পারি না। আবার বেলালের জীবনে কইতে কইছি, ওটা তো যাইতেই পারলাম না, কথা বুঝেননি? এমনি তো যাইতে পারি না, এক কুলে আজান শুধু দিছি, আর কিতা কইতাম। বাবারে, এই ওয়াজ করা কি এর একটা রাতি হলে আমার দিয়ে 3 দিন 4 দিনে আপনাদের একবার যে একটা আলোচনা দিলে, এই যে আমার আগের ভাই আলোচনা করেছে, আরে ভাই এত সহজ নিয়ে আলোচনার মধ্যে ঢুকলে 2-4টা দিন, তগত আজকে কালকে 2 দিন 3 দিন 2 দিন নিয়ে একটা বিষয় নিয়ে আলোচনা করলে, 2-4-5 ঘন্টা আলোচনা করলে আপনাদের কিছু দিতে পারবো। গাতা সারা এই দূরে এসে আনতে এক টুকরা দিয়া আপনাদের উপর বলবো না। আর আমরাও কইতেছি, আমরা তো সময়ের দিক তাকাই খালি যে কখন সময় চলছে, কারণ যোগে জায়গায় যায় যতক্ষণ, যোগে জায়গায় যায় যতক্ষণ। আর আপনারাও চিন্তা করছে হুজুর সারে না কেন, হুজুর সারে না, অনেকে আছে অনেকজন বলতেছে হুজুর আগামীকাল আবার জাগতে হইব, বিপদ। সব মিলে মোটামুটি আলোচনার মাঠটা এখন সেভাবে নাই, আর ওয়াজের তাসিরে নাই। এখন ওয়াজ আমরা যারা করি নিজেরা আমল করি না, শ্রোতারা আমল করতেছে না। আর আমরা শ্রোতা খোঁজে সুর, বক্তা খোঁজে টাকা। আর এখন যত ভাইরাল বক্তা আমরা যত খোঁজাখুঁজি করি, ভাইরাল রুহুল আমিন সিদ্দিকী ভাইরাল সুর আনতে হইব। কিন্তু এই রুহুল আমিন নামাজ পড়ছে কিনা, রুহুল আমিনের বাড়ি পর্দা আছে কিনা, আমি কই বক্তার দাওয়াত দিতে হলে সর্বপ্রথম তার বাড়ি যাবেন। বাড়ি যেয়ে দেখবেন ওই বক্তার বাড়ি টেলিভিশন আসেনি, ওই বক্তার বাড়ি নারী পুরুষ একত্রে চলাফেরা, বিবির বেপর্দা আছে কিনা, ওই বাড়ি এলাকায় যে খোঁজ নেবেন, খোঁজ খবর নিয়ে বক্তা দাওয়াত দিবেন। এই আপনাদের অনুরোধ করব, দয়া করে বক্তার বাড়িতে যে চ্যালেঞ্জ আগে যাচাই বাছাই করে বক্তার দাওয়াত দিবেন। এই যে বক্তা দিয়া যখন দেখবেন একজন আমলধারী বক্তা আইব, তখন তার কথায় তাসির মানুষ হিদায়াতের মধ্যে আইব। এখন আমাদের অধিকাংশ রাগ করবেন না, অধিকাংশ বক্তার বউ নিজেই বাজার ঘাট করে, অধিকাংশ বক্তা বাপ মারে খাতি দেয় না, এসে ঢাকা শহরে বড় বড় বাড়ি নিয়ে রয়েছে, ফ্ল্যাট বাড়ি, অথচ বাবারে টাকা দিলে ঋণ শোধ হয়ে যায়। আবার বাপ মার ওয়াজ করে কান দিয়ে একদম জড়াই যেতেছি, আইরে কান্না কানতেছি, হক আদায় হয়ে গেছে। কিন্তু পিতামাতার হক হলো 7টা, আপনার কয়টা? মৃত্যুর পরে 7টা, মৃত্যুর আগে 14 আর 7টা।
14টা হকের মধ্যে এই 7টা হকের মধ্যে সর্বশেষ হক হলো পিতামাতা যখন মারা যাবে সময় সুযোগ করে বেশি বেশি করে আব্বা মার জিয়ারত করা, আর জীবিত থাকতে পিতামাতাকে সদা সর্বদাই প্রথম হক হলো তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, তাদের খবর নেওয়া, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। এই যে পিতামাতার ওয়াজ আমার আগের বক্তা দিছে, যেটা আমার বাবা 14টা হকের উপরে যদি আলোচনা করতাম তাহলে মানুষের চোখে পানি এবং মানুষ হিদায়াতের মধ্যে আসতে পারতো। যে 14টা হক কি, যে মৃত্যুর পরে 14টা, মৃত্যুর আগে 7টা, আর পরে 7টা। এই 14টা হকের পর ওয়াজ করলে একজন মানুষের জীবন চলার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আমরা তো পিতামাতার ওয়াজ করি খালি কাঁদতেছি। ওরে আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে বিদায় নিতে চাই, আমি বিদায় নিতে চাই। মায়ে দেখলে আমার মুখটা একবার, মায়ে মুখ দেখলে একবার, মুখটা একবার, শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। এ জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মাকে না দেখাইয়া দিও না দাফন আমার, দিও না দাফন। ওরে মায়ে একটিবারে দেখলে আমায়, মায়ে একটিবারে দেখলে আমায়, শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও। যাক বাবা, ওদি কেউ নাই, যে তুই কথা বলতে যে হঠাৎ করে মনে পড়ে গেল, দূরে রয়েছি তো, বিদেশে যদি মারা যায় আমার লাশটা আমার মায়ের কাছে পাঠাই দিবেন, এটা হলো দাবি থাকবো সবসময় আপনাদের একার কাছে না, সবার কাছে। যখন পথে ঘাটে চলি, হায়াত মৌতের কথা বলা যায় না, যেখানেই থাকি লাশটা যেন আমার মা দেখতে পায়, এটা হলো আপনাদের কাছে দাবি রেখে যিনি কথাটা বলে গেলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালামের কথা বলতেছিলাম। বুড়ি ডাক দেখায়, বাবা মুসা রে, তুমি যাও মাওলার দরবারে জিয়া, কোথায় দিদারের জন্য, তোমার কাছে একটা কথা বইলা যায়। ও বাবা মুসা, তুমি তোমার মাওলারে বলবানি আমার এখানে গরিব বানাইলো, ওরে কি কাজ করলে ধনী হওয়া যায়, তোমার মাওলারে জিগায়া এবানিলে। মুসা মুসা কয়, তোমার নালিশটা নিলাম। এরপরে আরেকটা লোকটা দেখে তাকা এক ধনী, কোন মুসারে কই যাও, কয় মাওলার সঙ্গে দিদারে যায়। মুসারে আমার একটা নালিশ নিবানি, কয় বলো কি নিব। কয় নালিশটা হলো আল্লাহ এত ধন সম্পদ দিছে, এই সম্পদ কেমনে কমবে এইটা মাওলার কাছে জেনে আসবা। আমার এত সম্পদের দরকার নাই, কি কাজ করলে আমার সম্পদ কমে যাবে এইটা তোমার মাওলারে জেনে আসবানি। কয় নিলাম তোমার নালিশ। এরপরে আরেকজন হাত নাই পা নাই বসে আছে, গোড়াগড়ি করে, ডাক দে বলে, নবী মুসা রে তুমি কই যাও। কয় মাওলার কাছে যাইতেছি দিদারের জন্য। কয় মুসা রে তুমি যখন মাওলার কাছে যাবা আমার একটা নালিশ নিয়ে যাও। নালিশটা হলো আমার মাওলারে জিগাইবা, আমার তো হাত নাই পা নাই, আমারে কেন বানাইলো, আমার দ্বারা কি কাজ করব, আমার দে কোনো কাজে লাগবে নি, আমার কোনো কাজে লাগবে নি, এইটা তোমার মাওলারে জিগাইয়া আসবানি। আরে চট্টগ্রামের ওই লোকটার কথা কইতেছে, ওই যে প্রতিবন্ধীর কথা কইতেছে, হঠাৎ করে কথাটা বলে ফেললাম। এরা মুসা নবী চলে গেলেন মাওলার সঙ্গে দিদারের। 3টা নালিশ রব্বে কারিমের কাছে বলে, রব্বে কারিম এই 3টা নালিশ আমি 3টা প্রশ্ন আপনার কাছে করতে চাই। 1 নাম্বার, একজন গরিব মানুষ, সে বলছে কেমনে সে ধনী হবে। আমার রব্বে কারিম কয়, মুসা রে যা বলবা বুড়ি মারে সেজন্য বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে, বেশি বেশি যেন আলহামদুলিল্লাহ বলে। দেখবা আল্লাহ পা আমি আল্লাহ রব্বুল আলামিন তার ধন ভান্ডারের মালিক বানায়া দিব। জোরে বলেন মারহাবা। 2 নাম্বার, ওই বেটারে যা বলবা ধন সম্পদ কমবে কেমনে, যা
বলবা সেজন্য কোন সময় আলহামদুলিল্লাহ না বলে, শুকরিয়া আদায় না করে। আমার শুকরিয়া আদায় না করলে দিনে দিনে ধন সম্পদ সব কমে যাবে। মুসা নবী কয় যাই না গেলাম 2 নাম্বার উত্তর। 3 নাম্বার ওই যে প্রতিবন্ধী মানুষটারে কেন বানাইলা এটা আমি জানতে চাই রে আল্লাহ। আমার আল্লাহ কয় মুসা রে, ওই প্রতিবন্ধীরারে বানাইছি আমি জাহান্নামের মধ্যে কিছু ছিদ্রা থাকবে, ওই ছিদ্রাগুলো বন্ধ করার জন্য ওরে বানাইছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুসা নবীর মনটা খারাপ। আল্লাহ তুমি একেতে তার পাও দাও নাই, হাত দাও নাই, এই লোকটা বড় অসহায়, এই লোকটারে তুমি জাহান্নামের ছিদ্রা বন্ধ করবা। এই কথা যদি এই লোকটারে বলি, লোকটা তো বড় কষ্ট পাবে। মুসা নবী দিদার করে চলে আসলেন, ধনির সঙ্গে দেখা। ধনিরে ডাক দেখায়, ধনী রে, ধনী কয় নবী মুসা কি উত্তরে দিল তোমার মাওলা আমারে বলো। কয় উত্তরটা পাইলাম, শুনে নাও। আমার আল্লাহ বলেছে রে, তুমি আজ থেকে শুকরিয়া আদায় করবা না রব্বে কারিমের, দেখবা তোমার মালামাল কমে যাবে। ধনীকে ডাক দেখায় নবী মুসা রে, ধন সম্পদের পাহাড় যদি আরো দ্বিগুণ বেড়ে যায় আমি আমার মাওলার শুকরিয়া ছাড়তে পারবো না। যে রব্বে কারিমের কাছে ফিরে যেতে হবে, সেই রব্বে কারিমের শুকরিয়া ছাড়া আমি কেমনে করে বাঁচবো রে মুসা। এরে জোরে জোরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, আরো দ্বিগুণ সম্পদ বেড়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা। মহিলার সঙ্গে দেখা, ডাকতে কয় নবী মুসা তোমার রব্বে কারিম কি বলেছে বলো। ডাকতে বলে নবী মুসা তোমার রব্বে কারিম কি বলেছে বলো। বলে না মহিলা শোনো, আমার আল্লাহ বলেছে তুমি বেশি বেশি শুকরিয়া আদায় করবা, আলহামদুলিল্লাহ বলবা। কয় তোর আল্লাহ আমারে কি দেশে যত শুকরিয়া আদায় করবো, তোর আল্লাহ তো আমার বানাইছে গরিব মানুষের কাছে চেয়ে চিনতে খায়, আবার শুকরিয়া কিসের করতাম। সঙ্গে সঙ্গে বিশাল একটা তুফান আসে, মহিলার থাকার ঘরটা ভেঙে গেছে, সব একদম লন্ডভন্ড হয়ে গেছে। নবী মুসার কদমের মধ্যে পড়ে মহিলা কো নবী মুসা আমার ভুল হয়ে গেছে, বুঝতে পেরেছি। ওরে একটা ভুলের কারণে রব্বি কারিম এতদিন তো মানুষের কাছে চেয়ে চিনতে খাইতাম, রাত্রেবেলা ঘরে মাথা দিতাম, সেটাও রব্বি কারিম কেড়ে নিছে। আমি শুকরিয়া আদায় করি, আল্লাহ গাছতলা রাখলেও শুকরিয়া আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তারে দরিদ্রতার খাতা থেকে নাম কেটে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এবার আসে প্রতিবন্ধীর কাছে নবী মুসা, ডাক দেখায় ওই প্রতিবন্ধী কয় নবী মুসা রে, আমার সংবাদ তো তুমি জানা দিয়ে যাও, রব্বে কারিম কি বলেছে বলো। মুসা নবী চোখের পানি ছেড়ে কান্দে কয় প্রতিবন্ধী রে, কি করে তোর উত্তর দিব। আমার রব্বে কারিম যা বলেছে তুমি শুনতে চাওনি। কয় হ্যাঁ বলো বলো। কয় আমার আল্লাহ বলছে, আমার আল্লাহ বলছে ও প্রতিবন্ধী, ওই জাহান্নামের মধ্যে কিছু ছিদ্রা থাকবে, ফুটা থাকবে, এগুলো তোমারে দিয়ে বন্ধ করবে। সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, আল্লাহ তবু আমার জীবন ধন্য যে তুমি আমারে বানাইয়া একটা কাজে লাগাইবা, জাহান্নামের ছিদ্রা বন্ধ করবা। এই শুকরিয়া আদায় করি আল্লাহ, আমারে তো বিনা কারণে বানাও নাই, আমারে তো তুমি ছিদ্রা বন্ধ করার জন্য বানাইছো। আমার আল্লাহ ডাক দে কয় মুসা রে, আমি সহ্য করতে পারছি না। ওরে আমার পাগলের হাত নাই, আমার পাগলের পা নাই, ওই পাগলটা আমার এত ভালোবাসে রে, আমি আল্লাহ জান্নাতের 8টা জান্নাতের দরজা খুলে দিলাম পাগলের জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আরে জসনা জুলুসাই পাগলগুলো, প্রতিবন্ধী হাত নাই, বুবা মানুষ, পাগুলো নেলায় হাতে আর নারায় রিসালাত বলে। আমার নবীও ডাকছে আচ্ছানি দে আসে কায়, কত ভালো মানুষ আমারে ভালোবাসতে পারে না, কত টাকাওয়ালা, কত দাড়িওয়ালা, টুপিওয়ালা আমি নবীরে ভালোবাসতে পারে নাই। আর চট্টগ্রামের জমিনে ওই পাগল যখন জুলুসে হাজির হয়ে গেছে, মদিনাওয়ালা কত খুশি হয়ে গেছে, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। আর আল্লাহ যারে ভালোবাসে এই দুনিয়ার মধ্যে তার কোনো তুলনা হয় না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবেন, উলামা ইকরামের সামনে হাজির হয়ে যাবেন, আলেম উলামা বলবেন আপনি ইমাম মেহেদী,
ইমাম মেহেদী বলেন আমার নাম মুহাম্মদ। উনি বল নিজের পরিচয় দিবেন, আমার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, আমি তো একজন। তখন বলতে না তুমি ইমাম মেহেদী। তখন বলবে না আমি ইমাম মেহেদী না। যখন অস্বীকার করবে তখন উপর থেকে একটা আওয়াজ আসবে, একমাত্র ইমানদার শুনতে হবে, হাজা খলিফাতুন ফিল আরদ, আওয়াজটা আসবে এইরকম জোরে আওয়াজ, হাজা খলিফাতুন ফিল আরদ। তখন সবাই বলবে এইবার আপনি অস্বীকার করবেন কেমনে? তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম বলে হ্যাঁ আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে। ইমাম মেহেদী প্রকাশের পরে আসবে কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম এসে ঈসা আলাইহিস সালাম আসবে, এরপরে খানে দাজ্জাল আসবে। সময় বাবা শেষ, একটা বাজতে চলল, আপনাদের কষ্ট হচ্ছে সবার। তাই এরপরে ইয়াজিদ মওজুদ যেটা আপনার জুলকারনাইন তামা দস্তা লোহা দিয়ে বন্দি করে রাখছে, এটা সারাদিন চাটাচাটি করে। এই প্রাচীলটা চাটাচাটি করব আর ছিদ্রা হবে ভাব, এই সময় সকাল হয়ে যাবে, চলে যায়। যখন ইমাম মেহেদী প্রকাশ পাবে তখন ওদের জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলবে, সঙ্গে সঙ্গে প্রাচীল ছিদ্রা হয়ে যাবে। এই ছিদ্রা হওয়ার পর ওরা বাইর হয়ে আসবে, পদ্মা মেঘনা যমুনা যত পানি আছে সব পানিগুলো খেয়ে ফেলবে, সব মানুষ খেয়ে ফেলবে। খেয়ে ফেলার পর এইটা যায়া আমার বাবারা মুসাইলা ইদা সবাই মানুষজন যায় দোয়া করবো, আমাদের ওদের থেকে হাততে বাঁচান, আমাদের দোয়া করেন। দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন বিছা জাতীয় একটা প্রাণী পাঠাবো। এই বিছা জাতীয় প্রাণী ওই সমস্ত প্রাণীর গায়ে লাগবে, ক্যান্সার রোগ ধারণ করবে, মৃত্যুবরণ, যেমন করোনা রোগে মারা গেল মানুষ, কেউ কারো ধরে না, এরকম রোগ হবে, কেউ কারোর দিকে আসবে না। তখন দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না, আবার চলে যাবে লোকজন ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে, হুজুর আমাদের দোয়া করেন। দোয়া করবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করার পর কাক জাতীয় একটা প্রাণী আসবে, তাদের গোশতগুলো ঠুকায় খেয়ে ফেলবে, হাড্ডি গুড্ডি থাকবে। তখন আবার দোয়া করবে, গন্ধে আমরা টিকতে পারতেছি না, আমাদের দয়া করেন। দোয়া করবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম হাত উঠায় দোয়া করবে, কারণ শরিয়াতের কিবলা হলো কাবা, মুনাজাতের কিবলা আরশে আজিম, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন। এই দুজানের কিবলা তো আছেই, মুনাজাতের কিবলার কাছে হাত উঠায় কানবে, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হবে এবং সঙ্গে সঙ্গে 24 ঘন্টা বৃষ্টি হবে। এই সকাল থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্ত বৃষ্টি হবে। এই পদ্মা মেঘনা যমুনা পানিতে ভরপুর হয়ে যাবে, মানুষের ভিতরে শান্তি চলে আসবে। এ মুসলমান গভীর মনোযোগ। এরপরে চলে আসবে কে? এরপরে আপনার ওই আসবে ইমাম মেহেদী আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম আসরের নামাজের সময় আসার পরে ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে ইমাম, মুসল্লি হবে হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম বায়াত গ্রহণ করবে আমার আখির নবী রাহমাতাল লিল আলামিনের উম্মতের হাতে, সেটা হলো হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চট্টগ্রামের মানুষ বায়াত রাসূল গ্রহণ করেছে, অনেক মানুষের চোখে পড়ে, কয় দেখ শুরু করছে পীর মুরিদি। আরে বুকার দলেরা হন, হযরত ঈসা আলাইহিস সালাম বায়াত গ্রহণ করবে হযরত ইমাম মেহেদীর হাতে। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন বায়াত করবে, ওনারা একসাথে থাকবে এবং ঈসা আলাইহিস পরে খানে দাজ্জাল দুনিয়ার মধ্যে আসবে, 40 দিন পর্যন্ত হায়াত পাবে, সারা পৃথিবী খায়ের করবে। খানে দাজ্জালকে দাবর খোলা তরবারি নিয়ে দাবর শুরু করবে, হযরত ঈসা আলাইহিস সালাম দাবরায় নিয়ে কাবা শরীফের ডান গেটের সামনে নিয়ে ফেলবে, এরপরে আক্রমে তার গর্দান দ্বিখণ্ডিত করে ফেলবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ঈসা, তুমি আখির নবীর উম্মত হতে চেয়েছিলে, আশা পূরণ হয়েছে, এখন তোমার দায়িত্ব শেষ, তোমার শেষ, তুমি চলে আসো। তখন আজরাইল আলাইহিস সালাম আসবে, আজরাইল আলাইহিস সালাম এসে হযরত ঈসা আলাইহিস সালামের জান কবজ করবে। ঈসা আলাইহিস সালামের জান কবজ করার পর এরপরে কাফন দাফন ইমামতি করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম, তার জানাজার নামাজ পড়াবে। শেষ করে আমার রাসূলুল্লাহর পায়ের গোড়ে একটা জায়গা আছে, কবরের জায়গা, একটা মাজারের জায়গা আছে। আমার নবীজি বলছে আমার ডান পায়ের গোড়ে একটা জায়গা থাকলো, এই জায়গার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের কবর হবে। সুবহানাল্লাহ বলেন। এর যারা মক্কা, যে কথা বলতেছিলাম, মুসলমান শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ। মুসলমান শুনে নাও, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়ে হারাম। এখন এই ওয়াজ করলে অনেক আলেম দেখা যায়, ওলামা একরামও ধরা পড়ে যায়, বাঁচার মতো পথ নাই। এখান থেকে বাঁচার জন্য আল্লামা কদিবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করেছ, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করেছ, গুনার কথা মাথায় নিয়ে, গুনার কথা মনে করে বান্দা যখন খাস তওবা করে কোথাও জান্নাতের বাগানের সংবাদ শুনতে পায়, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, ওই বাগান খানা আঁকড়ে ধরে কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, মরণের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়,
রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, কারণ যে কোনো মুহূর্তে আপনার মরণ আসতে পারে, মালাকুল মউত চলে আসতে পারে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই, বড় ভাই জিন্দা, ছোট ভাই দুনিয়ার মধ্যে নেই, দাদা জিন্দা, নাতি নাই, দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। এই পৃথিবীর মধ্যে যে বাবা তার সন্তানের লাশ কাঁধে নিছে রে, পৃথিবীর মধ্যে সেই জানে সন্তানের লাশ কত ভারী। যে বাবা তার যে সন্তান তার বাবার লাশ কাঁধে নিছে, সেই বাবা সন্তান জানে বাবার লাশ কত ভারী। ও মুসলমান, দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। উম্মতি নবীর উম্মতিরা শোনো, আরে মরণও দুইটা টাইমে হয়, একটা হলো রাত, একটা হলো দিন। আপনার রাতও শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে রব্বে কারীম নামাজ দিয়া। দিনের শুরু ফজর, বান্দা ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি নবীর প্রেমিক হয়ে গেলা। এবার 2 রাকাত ফরজ নামাজ আদায় করলা, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ নবী ভালোবাসার নাম হলো ঈমান। একটা হলো ঈমান, একটা হলো আমল। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি সবগুলোর নাম হলো আমল। এখন ঈমান যদি ঠিক রাখতে হয়, ওযুবিহীন যেমন নামাজ হয় না, ঈমানবিহীন তেমন আপনার কোনো আমল কাজে লাগবে না। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, হাত আছে, পা আছে, ভিতরে কোনো বাতাসটা বাইরে গেছে, বডিটার মূল্য নাই। সকালবেলা আপনার জানাজার জন্য মসজিদুল হারাম পড়ে যাবে, ভাই বন্ধু সবাই নিয়ে আপনাকে ব্যস্ত হয়ে যাবে আপনাকে কবর দেওয়ার জন্যে। মুসলমান এই জন্যে হাত পা সব কিছু নাই, বডি নাই, হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, ভিতরে রুহটা থাকার কারণে বছর কি বছর পড়ে আছে, প্যারালাইসিসে বছর কি বছর আব্বা মা পড়ে আছে, কেউ কোনোদিন তাকে দাফন করবে না। কিন্তু সুন্দর বডি খানা, রুহু খানা নাই, ওই বডির যেমন কোনো মূল্য নাই। ঈমানবিহীন কোনো আমল নাই, ঈমানবিহীন কোনো আমল নাই। এই জন্য ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান যার নাই, কোনো আমল নাই। নামাজ দরকার নাই, রোজা দরকার নাই, হজ দরকার নাই, যাকাত দরকার নাই, এগুলো দরকার হবে ঈমান আনা ফরজ। জোরে বলেন ঠিক কিনা? গবেষণা করে শেষ করতে পারি না যে আমাকে কেন পাঠাইলে, আমি আখির নবীর উম্মত হইলাম, এগুলো আমি কেন ছেড়ে দিতেছি, আমি কেন মানুষের সমালোচনার পাত্র হব। কারণ বাবা, আসলে আমরা সুন্নি বলে দাবি করি, সুন্নি আদর্শ আমাদের দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। আমাদের কাছে 1 নাম্বার প্রিয় হতে হবে কি? নামাজ। জোরে বলেন কি? আরো জোরে। নামাজ কি ফরজ? সাবাল্যক সাবাল্লিকা, নাবাল্যক নাবাল্লিকার উপরে নয়, সাবাল্যক সাবাল্লিকা, তার উপরে নামাজ ফরজ। আরে আগামীকাল ফজরে যদি আপনাদের পাশের মসজিদে আপনারা এইগুলো মানুষ যান, বাতিলরা তো ঢুকতেই পারবে। জোরে কোন ঠিক কিনা? আপনারা আগের কাতারে যে বলবেন, ওরা দেখুক যে না, সুন্নিরা নবীকেও ভালোবাসে, আল্লাহরও গোলামি করে, এরা নামাজ জামাতের সঙ্গে পড়ে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা পড়তেনও না। আবার আমাদের দেশে এখন আপনাদের এলাকায় হয়তো ভালো, মসজিদগুলো তো দখল, সবই বাতিলপন্থীরা, সুন্নিরা ইমামতি করে না, কারণ আমাদের হাদিয়াই পোষায় না। কথা বুঝলেন? দুঃখজনক, এটা খুবই দুঃখ। আমি মনে করি সমস্ত ওলামা ইকরাম যারা আছেন সুন্নি আকীদায়, প্রত্যেকে মসজিদটাকে খেদমতের জন্য ধরেন। কারণ আজকে বাতিলপন্থীরা মসজিদখানা ধরেই আমাদের বিরুদ্ধে সমালোচনা, রাসূলুল্লাহর বিরুদ্ধে সমালোচনা, আমার নবীর নূরের সম্পর্কে সমালোচনা, মিলাদের সম্পর্কে সমালোচনা, আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করার সুযোগ পেয়েছে। কারণ মেম্বারে বসে তো সুযোগ পাইলে মুসল্লিরা সবাই আমরা বোবা হয়ে যায়, আর সুযোগটা দিয়েছি আমরা। এই জন্য আমি বলি, সুন্নি আলেম যারা আছেন, কমপক্ষে 6-7টা সূরা পারলেও সামনের কাতারে যাওয়ার জন্য চেষ্টা করেন।
কারণ এদেরকে আর জায়গা দিয়েন না, কারণ ওদেরকে দিলেই আমার রাসূল ওদের উঠেই, যেমন সর্বপ্রথম বেদাত নাজায়েজ হারাম, এই যে মাস্টার ইবলিসের ভাষা, এই ভাষাটা ওদের মুখে বেদাত নাজায়েজ হারাম, ওদের ভাষণই এটা, আমার রাসূলকে কটাক্ষ করে কথা বলে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, ওলামা একরাম মিডিয়া থেকে বলতেছি, আমি এখানে অনেক মিডিয়া আছে তাদেরকেও বলতেছি যে আপনারাও বলবেন, ওলামা একরাম হাফেজ কারি যারা আছেন, আপনারা যদি মসজিদে খেদমত করতে পারেন তাহলে দেখবেন আমার দেশে আমার সমাজে সুন্নিয়াত প্রচারের জন্য আরো অগ্রসর আমরা বেশি হব। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা বাবা? আজকে আসরের নামাজ পড়লাম, একজন লামাজাবির পিছনে, জোহরের নামাজ পড়লাম, উনি আর আরেকজন একদম আপনাদের এই পাশে কুটিয়াতে এসে আসরের নামাজটা পড়লাম। নামাজটা পড়ার পর আমার কাছে, ভাই আপনি সুন্নি না? আমি জি। যার পাশে নামাজ পড়লেন আপনার নামাজ হইব, এ তো একবারে নবীরে কয় মাটির মানুষ। আমি কে ভাই আমরা তো মুসাফির মানুষ, কি করবো বলেন? কয় দরকার একা পড়তেন, কিন্তু দেখলাম, আমি বললাম ভাই জানেন একটি সুন্নি আলেম নাই? কয় অসংখ্য আছে, কিরা মসজিদ ইমামতি করবে না, উনি পায় ৭,০০০ টাকা বেতন, আর ওই মৌলবী চিন্তা করে যদি কারোর ব্যাগ টানতে পারি পাবো ২০,০০০, দরকার নেই। তাহলে আমাদেরকে অর্থ বালহা কেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে যেমন আর মানুষ সম্পদ পাইলে খুশি হবে। আমরা সুন্নি ভাইরা আজ থেকে প্রতিজ্ঞা করব, সম্পদ নয় ঈমান নিয়ে বাঁচতে চাই। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন? রাজি আছেন? এগুলো আপনাদের কি বলবো, এখানে এটা হলো আম সমাজ, কথা বুঝেননি? খাস সমাজে বলার দরকার ছিল ওলামা একরাম, আমাদেরকে আগে বৈঠক করতে হবে। এটা অল বাংলাদেশে যত সুন্নি আলেম ওলামা আছি, আমাদেরকে ঐক্যের মধ্যে থাকতে হবে যে মসজিদ মাদ্রাসাগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ আনতে হবে যদি সুন্নিয়াত প্রচার করতে হয়। কিন্তু আমার দুর্ভাগ্য, যে আমাদের সকলের দুর্ভাগ্য, এই যে বিজ্ঞপ্তি দিলাম একটা সুন্নি আলেম আমার মাদ্রাসার জন্য, আজও পর্যন্ত কেউ ইন্টারভিউ দিতে যায়নি, আজও পর্যন্ত কারোর পায়নি। যদি সুন্নি আলেম আমরা যেই বলি যেটা সুন্নি আলেম দরকার, পাইনি, কারণ যাবে না তারা। কিন্তু ওদের ওরা চাচ্ছে টাকা, ওরা চাচ্ছে মানুষ, আস্তে আস্তে দেখা যায় গুছিয়ে যাবে। দেখেন না, আল্লাহ যেখানে রাসূল শিখানে, রাসূল যেখানে আল্লাহ শিখানে, কত প্রেম দিনটা শুরু করছেন। এখন যদি বলি দাদু ভাই ফজরের নামাজ কয়জন পড়ছেন, হাতে গোনা হয়তো মাশাআল্লাহ 3 ভাগ উঠতেও পারে নাও পারে, যদিও আমি লজ্জা দিব না আপনাদেরকে। অনেকে বলবো হুজুর মাহফিল শেষ করছি 1টায় 12:30টায়, এরপরে ঘুমায় গেছি, ফজর কেমনে গেছে, বেলালের আজান, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। কিন্তু সেই সময় ঠিক কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আসলে আজান কিন্তু এটা বেলালের আজান ছিল না। বেলালের আজান ছিল কি জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনো বেলালের মসজিদে আজান দিলে যারা মক্কা মদিনায় গেছেন, মানুষ কাজ বন্ধ করে দাঁড়ায় শোনে, পাগল করেছে আজানে। আর আমাদের তো ডিজিটাল আজান, আজান দিলে কয় কোন মৌলবী আজান দিতেছে, আজান সেকেন্ডের ভিতরে শেষ, সব ডিজিটাল। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ,
বলতেছিলাম আপনার মৃত্যু দিনের বেলা হয় না, রাতের বেলা হতে পারে। রাতের শুরু হলো মুসলমান মাগরিব, 3 বান্দারে সারাদিন তুমি কর্ম করলাম, 2-3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মৃত্যুটা হবে আমার আল্লাহর গোলাম, আমার নবীর প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যদি আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ, শেষ ভালো যার, সব ভালো তার। আরে তোর ঈমান নাই, তোর কিসের নামাজ? তোর ভিতরে নবী নাই, তোর নামাজ নাই, নবী নাই হজ নাই, নবী নাই যাকাত নাই, নবী নাই কুরবানি নাই, নবী নাই তোর নামাজ নাই, নবী নাই কোরআন নাই, কিচ্ছু নাই। আগে নবী। ঈমান যদি না থাকে কিসের আমল? আগে আমল করার আগে ঈমান আনতে হবে। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য বলেন ঈমান আমল আমার নবী মুস্তাফা গো, ঈমান আমল আমার নবী মুস্তাফা গো। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। নবীজির নাম, নবীজির ভালোবাসা যদি গলায় থাকে, জাহান্নামকেও পরোয়া করি না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মানুষের 3টা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ। আলোচনা অন্যদিকে গেলে সময় নষ্ট হবে, আলোচনা করে শেষ করতে পারবো না। যে কথাগুলো বলতেছিলাম, 2 নাম্বার হলো কবর। 1 নাম্বার বলতেছিলাম যেটা, এটার মধ্যে আলোচনা করলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। সবাই জানি মরণ। 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। কথা বুঝেন? অনেক বুকারা আছে, হিন্দুরা যেমন মানুষ পুড়ায় দেয়, মনে করে আর মনে হয় দত্তাত্ব না, আর মনে হয় দত্তাত্ব না, একদম পুরাইয়া বর্ষ করে দিছে। আরে কোন আর ফায়া কোন, খালি কইব দেরি বলি, কথা কইতেন নি আমার মতনই। রব্বে কারিম শুধু হুকুম দিব, এই কথা বুঝছেন সঙ্গে সঙ্গে। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। রব্বুল আলামিন হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে উত্তোলন হতে হবে। 2 নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে কবর কিয়ামত পর্যন্ত। কারণ যাদের লাশ আগুনে পুড়ে গেল তাদের কি অবস্থা হবে? এখন বলতে পারেন হুজুর, কবর যদি বোঝায়
তাদের কবরটা বোঝায়, অনেকের তো কবর হয় না। মুসলমান তাদের কি অবস্থা হবে? এই জন্য মুসলমান কি পানিতে পুড়ে মারা গেল, হাঙ্গর কুমিরে খাইলো, তাদের কবর কোথায়? কবর থেকে শুরু কিয়ামত পর্যন্ত শেষ। জোরে বলেন ঠিক কিনা? আমার কালো ময়না রে আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাইবের পাখি উড়িয়া, ওরে একদিন তো যাবের পাখি। মহব্বতে বলেন একদিন তো যাবের পাখি। ছেলে মেয়ে পাশে বসে কাঁদিবে পাগলের বেশে, আরে ছেলে মেয়ে পাশে বসে কাঁদিবে পাগলের বেশে, জনমের বিদায় দিবে সবাই করিয়া, ওরে জনমের বিদায় দিবে তোমায় করিয়া। আমার কালো ময়না রে আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাইবের পাখি, ওরে একদিন তো যাবের পাখি। নবীর প্রেমের প্রেমিক হইয়া থাকো যদি কবরে শুইয়া, শান্তি পাবে অন্ধকার কবরে, শান্তি পাবে অন্ধকার কবরে। আমার কালো ময়না রে আমার সোনা পাখি রে, একদিন তো যাবের পাখি উড়িয়া, বলেন একদিন তো। বড়ই পাতা গরম জালে শুয়া মশারির তলে, গোসল করাইবে প্রতিবেশী আসিয়া, তোরে গোসল করাইবে সবাই আসিয়া। আমার কালো ময়না রে আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলেন একদিন তো। এ দুনিয়ার মুসলমান, আর এই কবরে যেদিন শুয়াইবে সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, নাম তার জানা আসেনি। কে আইবে? ফেরেশতার নাম হলো নুমান ফেরেশতা। জোরে বলেন মারহাবা। সবাই বলে কবরে শুয়াইলে মানকার নেকির আইব, বাবার আইব শুইনালন ইমানদারেরা, সুন্নি ভাইরা আমার।